সময় ও নদীর স্রোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি পবিত্রমণি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর অল ফাইন। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আজকে আমি তোমাদের দেখো দই চিড়া তৈরি করে দেখাচ্ছি, তার সঙ্গে একটা গল্প বলছি তোমাদের কাছে। তোমরা গল্পটা পুরোটাই শোনো। একটা সময় আসবে আমাদের কাছে অনেক সম্পদ থাকবে, অনেক টাকা পয়সা থাকবে, সেই সময় আমাদের কিন্তু মানসিকতাটা ওই রকম থাকবে না বিলাসিতার। তো যখন যেটা আসে সেটা করাই উচিত আমার জানা মতে। কারণ যখন তোমার কাছে প্রচুর টাকা থাকবে তখন তোমার খরচ করার মন মানসিকতা থাকবে না। আর যখন তোমার কাছে টাকা নেই, তুমি দেখবে তোমার এটা করতে মন চাইবে, তো ওটা করতে মন চাইবে বা ওটা নিতে মন চাইবে, কিন্তু তখন তোমার সামর্থ্য নেই। আর যখন সামর্থ্য হলো তখন তোমার বয়সটাই পার হয়ে চলে গেল। এটাই আমাদের দুনিয়ার নিয়ম, তাই না? আমাদের সবার অ্যাম্বিশন, ভবিতব্য, এসব কিছুর ওপর ফোকাস করা উচিত। আমরা যখন আমাদের ভবিতব্যটা মেনে নিব, বাট আমাদেরকে আল্লাহ বলছে অবশ্যই চেষ্টা করো, চেষ্টা করে যেতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। না ছাড়া জাস্ট ভাগ্যের উপর ভরসা করে থাকলে কিন্তু কখনোই হবে না, বুঝছো? সেই জন্য তোমরা সবাই পরিশ্রম করো, ইনশাল্লাহ একদিন না একদিন তোমরা সবাই সফল হবে। দেখো, এই দই চিড়ার ভিতরে আমি কয়েক প্রকারের ফল নিছি। এটা মানে তোমার যদি রোজার ভেতর খাও, তোমার অবশ্যই তোমাদের শরীর মন দুটাই চাঙ্গা হয়ে যাবে। আর এটার সঙ্গে সঙ্গে দেখো টক দই দিছি। তারপর টক দই যদি না দাও, তোমরা যদি মিষ্টি দই ইউজ করতে চাও কোনো সমস্যা নাই। এখানে তোমরা তার পরিবর্তে হচ্ছে যে টক দই দিলে চিনি দেওয়া লাগে 2-4 চামচ, আর তোমাদের স্বাদ অনুসারে মিষ্টি দিবা। আর যদি টক দই না দিয়ে মিষ্টি দই দাও তাহলে তো কোনো কথাই নেই। এরপরে দেখো আমি প্রায় 5 থেকে 7 প্রকারের ফ্রুটস ইউজ করলাম। আর তোমরা এইটাতে তোমরা যদি আইসক্রিম দিয়ে খাও তাহলে তো আরও ঠান্ডা ঠান্ডা লাগবে, খেতে অনেক মজা লাগবে। এটাও এক প্রকার ধরতে গেলে ফালুদাই হয়ে গেল, চিড়ের ফালুদা। বাট না, এটা হচ্ছে দই চিড়ে। তারপর দেখো একটু ড্রাই ড্রাই লাগছে, সেজন্য আমি আরও একটু দই দিয়ে নিলাম। এটা খেলে তোমাদের মনটা শরীরটা দুটোই ঠান্ডা হয়ে যাবে। এটা আমি একটা হচ্ছে যে ইন্ডিয়াতে গিয়ে একটা ইয়েতে খেয়েছিলাম, স্ট্রিট ফুডের দোকানে দেখলাম এটা বিক্রি করতেছে। দেখে জাস্ট আমি ওনাদেরকে থেকে জিজ্ঞাসা করিনি ওনারা কী কী ইউজ করছে, আমি ওনাদের ওইটা দেখে আর বেসিক ধারণা নিয়ে, আর কিছু কিছু ফ্রুটস ওনারা দেয়নি সেইগুলো আমি আবার দিলাম। ওইখানে ওনারা দেখলাম হচ্ছে যে উপর দিয়ে 1 চাকা করে অ্যাভোকাডো আর একটা করে নারিকেল দিয়েছে, সেইটা দিয়ে ওনারা সার্ভ করছে। আমাদের এখানে আমি খুঁজলাম, অ্যাভোকাডো পাইলাম না। পুলিশ প্লাজায় একদিন দেখে আসলাম 1800 টাকা কেজি বিক্রি করতেছে অ্যাভোকাডো। তো আমি অ্যাভোকাডোটা দিলাম না, একটু বড়লোকি ভাব হলো না, তাতে কোনো সমস্যা নেই। দেখো ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দই চিড়া। এটা তোমরা অবশ্যই বাসায় তৈরি করবা, করে খাবে। এটাতে অনেক পুষ্টি আছে, বুঝছো? এটা একটা পুষ্টিকর খাবার। তারপর সার্ভিং ডিশে সবার জন্য আমি সার্ভ করে দিলাম। আর সবাই আমার ভিডিওটাকে কমেন্ট করো, শেয়ার করো। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।